হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেই রেসিপিটা আমি কি করছি দেখতে থাকো ভিডিওটির মাধ্যমে। তো দেখো, প্রথমে আমি ডাল সিদ্ধ করতে প্রেসারে বসিয়ে দিচ্ছি। ডালের মধ্যে আমি আলু আর পটল সিদ্ধ দিয়ে দেবো। ঠিক আছে, এবার ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করছি না করছি। মুখে মুখে তো বলছি, তাছাড়াও তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো করে দেখলে পরে আশা করি তোমাদেরও ভালোই লাগবে। তো চলো দেখে নাও কি করছি না করছি। তো যাই হোক, এখানে পটলগুলো আমি কেটে রেখেছিলাম। তো পটলের একটা তরকারি করব, সেই জন্য আমি প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালের সাথে, যে ডালও এদিকে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার আলুও সিদ্ধটা হয়ে যাবে। তো চলো পটলটাকে ভেজে নিই। পটলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, তেলটাকে গরম করে নিয়ে পটলটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পটলটা দেখো আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এটাতে লবণ হলুদ দিয়ে আমি ভেজে রাখবো, তাহলে পরে তরকারিটাতে বেশি স্বাদ আসবে, ভালো লাগবে। এইভাবে তোমরাও করে দেখো, একবারে চেটে পুটে খাবে দেখো বাড়ির সবাই। তো চলো দেখে নাও আমি কিভাবে করছি রান্নাটা। তোমরা কিভাবে করো সেটা তো তোমরাই জানো। যাই হোক, আমি কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারোটা দেখেও না। ঠিক আছে, নিজের যেইভাবে করে থাকি সেটাই তোমাদের কাছে প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি। ঠিক দেখে নাও আমি কিভাবে করি, তাহলে আশা করি ভালোই লাগবে। তো দেখো, পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার পটলটা আমি উঠিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। সবুজ সবুজ ভাবটা কিন্তু অতটা নেই। তো এই লাল লাল একটু ভাজাটা হলে পরেই বেশি ভালো লাগে তরকারিটা খেতে। তো দেখো আমি এখানে তেল দিয়ে দিলাম, তার সাথে লঙ্কা, আর এখানে দিচ্ছি আমি 5 ফোড়ন। দেখতে পাচ্ছ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা দেওয়া হয়ে গেল। ফোড়নটা দেওয়ার পরে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হলো আমার, যাতে আমার তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। চটজলদি করতে গেলে পরে এইভাবে তোমরা করবে, বুঝেছো? যদি হাতে অল্প সময় থাকে তাহলে পরে তোমরা রান্না এইভাবে করতে পারো। এইভাবে করলে পরে অনেক সুস্বাদু হয়। ঠিক আছে, ভেবো না যে এইভাবে করে রান্না করলে পরে রান্নাটা খারাপ হয়ে যায়। রান্নার তাকে তাকে যদি আমরা মশলাপাতি সব মতো ঠিক মতো দিই না, সেই রান্নাটার স্বাদ অপূর্ব হয়, বুঝেছো? কিন্তু রান্নার তাক হিসাবে যদি আমরা তরকারি মশলাপাতি বলো, তেল ঝাল মশলা যাই দাও একটা তরকারি করতে, সেটা যদি সময়ের পরে দেওয়া হয় না, সেই তরকারির স্বাদটা হয় না কিন্তু ঠিক মতন। তাই সময় মতন সব কিছুই দিলে পরে সেটা স্বাদ ভালো হয়। তো দেখো, এখানে আমার আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, এতে আমার অসুবিধা নেই, তরকারিটা একটু ঘন হয়ে যাবে এই আর কি। সেটাই, এইটুকুনি হবে, এছাড়া আর কিছু অসুবিধা নেই। তো যাই হোক, একটু তরকারি ঘন হলে পরেই দেখতেও ভাল লাগে আর খেতেও খারাপ লাগে না। হ্যাঁ, তবে আবার বেশি ঘন হলে পরেও আবার ভালো লাগে না। যাই হোক, একটু হালকা পাতলা ঘন হলে তরকারি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখে নাও, আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি। আর একটু করে জল দিচ্ছিলাম এই কারণে বন্ধুরা, যে জিনিসটা আমার লেগে লেগে যাচ্ছিলো তরকারিটা, এই জন্য। আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন তো আমি আছি বাপের বাড়িতে, তোমাদেরকে আমি বলেছি আগের একটা ভিডিওতে। তো সেই বাপের বাড়িতেই আমি আজকে রান্না করছিলাম, তো সেইটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এখানে আলু পটলের তরকারিটাই আজকে আমার স্পেশাল মেনুর মধ্যে আছে। আর তোর সাথে ডাল হচ্ছেই বাচ্চাদের জন্য, এটা আমাদের জন্য হচ্ছে, মানে বড়দের জন্য। বাচ্চাদের বলতে আমার দিদিও এসেছে, তো দিদির ছেলেও আছে, এদিকে আমার মেয়েও আছে। তো যাই হোক, সবাই মিলেই আছি একসঙ্গে, আনন্দ করছি, মজা করছি। অনেক দিন পরে এসেছি, সেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আমি প্রায় 2-3 মাস পরে এসেছি।
ভিডিওটা একটু মানিয়ে নিও। আমার গলাটা অবস্থা খুব একটা ভালো নেই, তো যার জন্য আমার একটু কাশি হচ্ছে। তো কেউ কিছু খারাপ ভেবে নিও না, এভাবে একটু কষ্ট করে দেখো। আর নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক ভালোবাসা জানাই। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো আমি এখানে পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না, লাইকটা কিন্তু অবশ্যই করে দিও। সে কমেন্ট আর সাবস্ক্রাইব সেটা তোমাদের মনের ইচ্ছা। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো এই ছিল আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার তরকারি। সবার লাস্টে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। কেমন লাগছে দেখে বলো বন্ধুরা তোমরাই, আমি আর কিছু এখানে বলবো না। এখানে তোমরা দেখে বলো কীরকম লাগলো আমার রান্নাটা আজকে, ঠিক আছে? আর এখানে এই যে দেখো আমি আচার করে নিয়েছি। আর এখানে আমি ডালটা সম্বরা দিয়ে দিচ্ছি। ডালে একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে মটর ডাল করেছি আমি। তো মটর ডালটার মধ্যে আমি জিরা ফোড়ন দিলাম। আর লবণ তো আগে দেওয়া ছিল, এই জন্য লবণটা আর পরে দিতে হয়নি। জাস্ট হলুদটুকু খালি দিলাম একটু কালার হওয়ার জন্য, দেখো ভালো লাগে। তো দেখো আমার সম্পূর্ণ রান্না রেডি। টাটা।